আমি পূজারী ব্রাহ্মণ। তুমি একটা পূজারী ব্রাহ্মণ হইয়া এই ইংরেজের কাছে বাধা দাও কোন সাহসের সাহসে? আমি ইংরেজ তোমাদের মতো পূজারী ব্রাহ্মণ নাটিকে ভয় করে দাও। আমি কেমন চাই আমি আপনাকে আবারও সাবধান করছি, ওর থেকে হাত বাড়ালে জানটা এখানে খোয়া থাকে। চলে যান, আপনি এখান থেকে চলে যান সাহেব। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এখান থেকে চলে যান। আজ আমি চাইতে আমি ইংরেজ এই অপমানের শট আমি বাই 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 বাই। এখানে একা কেন মা? তুই এখানে একা কেন? তোর বাপ কোথায়? ওই চুনামাজির সঙ্গে ওই চুনামাজির কাছে গেছে ওটা। হ্যাঁ কি? ওই ইংরেজদের চালাল ধর্মত থেকে চুনামাজি আজ আমার এখানে এসেছে। ভয় নেই রে মা, ভয় নেই। তুই যে মা কালীর সতী মেয়ে, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। ওই ইংরেজরা যদি তোর কোনো ক্ষতি করে তোর হাত দুটো আমি মুচড়ে ভেঙে দেবো। মা গো ভাবনা করো, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা জানি। মা ভাবনা তাই তো সন্তান পল্লীর ঘরে ঘরে ঘুরে আমি সবাইকে সাবধান করে দিতে এসেছি। না রে না না চুনা না, সাঁওতালদের জন্য শুধু নয়, ওই যোগীপুরের জমিদার মহিম রায় ইংরেজদের সাহায্য নিয়ে আমাকে সর্বসম্মত করেছে। আমার সুন্দর স্ত্রী যুবতী মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে ইংরেজদের আর কারোর উপর আমি জুলুম হতে দেবো না। এরপর থেকে ওরা যেখানে হাত বাড়াবে সেখানে ওদের হাতগুলো আমি মুচড়ে ভেঙে দেবো। ঝড় উঠছে, একটা বিশাল ভয়ঙ্কর ঝড়। সাবধান ঝোলা, খুব সাবধান। ভাবনা কি রে চাষি ভাই, তোদের হাতেই ওদের ভার, তোরা ছাড়াই উপায় নাই। ভাবনা কি রে জানে এই কথাটি, ওরে এই কথাটি রাখবি মনে মনে সদাই। এই কথাটি রাখবি মনে সাহেবরা ধরে নিয়ে গেছে। শুধু ঝুমকিকে না রে, ওই ভীমবাজির মেয়ে ছিপলি সেখানে ছিল, তাকেও ওরা ধরে নিয়ে গেছে। আমার ঘর থেকে আমার ঝুমকিকে ধরে নিয়ে চলে গেল ইংরেজগুলো। এমনটা কেন হলো ঠাকুর বাবা, এমনটা কেন হলো? আমরা তো কারো কোনো ক্ষতি করি আমাদের উপরে এমন করে কেন জুলুম করলো ঠাকুর বাবা? করবে রে, করবে কেন করবে? অত্যাচার করে এতদিন ওরা বাধা পায়নি বলে ওদের সাহস বেড়ে গেছে। তোরা শান্ত জীব, তাই তো দুর্বল ভেবে এরপর থেকে ওরা তোদের উপরে অত্যাচার শুরু করেছে। না ঠাকুর বাবা, না আমরা দুর্বল নই। এবার থেকে আমরা প্রতিশোধ নেব। বাঘের ঘর থেকে যখন ওরা বাঘে নিতেছে না এলিয়ে চলে গেছে, তখন এবার ওদের বুকে পেটে বাঘের খাবার নিতে হবে। বল ঠাকুর বাবা, তুই বল, কোথায় নিয়ে গেছে আমার ঝুমকিকে? কোন পথে নিয়ে গেছে? যেখানে নিয়ে যা, সেই সালাদের শয়তানের রক্ত মৃত্যু হতে মাখব। তুই বল ঠাকুর বাবা, তুই বল, আমি এখন কোন পথে কোন দিকে যাব? ভয় কি মরণে রাখিতে সন্তানে, মারণে মেতেছে আজ রঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তান, মেতেছে আজ সমর রঙ্গে। হুমাদিনী আর কি দানব থাকিবে বঙ্গে, সাগরে সন্তান হিন্দু মুসলমান, সাগরে সন্তান হিন্দু মুসলমান।
থাকে থাকিবে প্রাণ তাকে যাইবে প্রাণ ভাইকে মরণে রাখিবে সন্তানে মা আমাদের দোয়া করবে ঠাকুর বাবা, মা আমাদের দোয়া করবে। মা মা তোদের জন্য দয়া করার জন্য তার বরাভয় হস্ত বিস্তার করে রয়েছে। ওরে কানু নে নে কানু ধর, আমি তোর জন্য মায়ের পশুমনের সারা নিয়ে এসেছি। এই রক্ত যতদিন তোর হাতে থাকবে তোর জয় অনিবার্য, তোর জয় অনিবার্য। জয় মা। হাত দিয়ে এই মন্ত্রে প্রাঙ্গণে আসতে বলেছে, তুই একবার বদলে খা দিলেই সবাই একেবারে ছুটতে ছুটতে আসবে। মাদল বাজা কালো, জোরে জোরে মাদল বাজা, জোরে জোরে মাদল বাজা, জোরে জোরে মাদল বাজা। সাঁওতাল ভাষা। সাঁওতাল জাতির তুই হচ্ছিস শুভ বাবু। ঠাকুর বাবা, এই তুই কি বলছিস ঠাকুর বাবা, এই তুই কি বলছিস? আমি বলিনি সর্ব মঙ্গল বই মহাকালী আবার জিভে বসে কথাগুলো বলাচ্ছে, তাই তো আমি বলছি। কিন্তু আমার বাপ থাকতে আমি কেমন করে রাজা হব রে? না বাপ, সে হয় নাই। তুই থাকতে আমি রাজা হতে পারবো নাই। রাজা হ, আমরা দু ভাই তোর পাশে পাশে থেকে আমরা সেনাপতি হয়ে থাকবো। আরে কানু না, রাজা তোকেই হতে হবে। জি হয় শক্তিমান, জি হয় বড়, সে হয় রাজা। এই আমাদের প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। আর তাছাড়া এক কথা বাপ, আমি বুড়া হয়েছে, এবার আমাকে ছাড়ান দে হে রাজা, এবার আমাকে ছাড়ান দে। হে ঠাকুর বাবা, তুই গরিবের রাজা শুভ বাবুকে আশিস দে। ও আর আশিস তোর আশিস নিয়ে ও যেন রাজা হয়ে সব সাঁওতাল ভাইয়ের পাশে দাঁড়াতে পারে। আমি তোদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। চোরা শুভ বাবু, তোমার প্রজাদের আবেদন শোনো। কি বলতে চায় তারা? দীর্ঘদিনের শাসনে অত্যাচারের পীড়নে তাদের মানবাত্মা যাদের পবিত্রতে ফেটে পড়তে চাইছে। বিশ্বের যে কোনো বৃহৎ রাজ শক্তি যখনই কৃষকদের উপেক্ষা করে ধনী শিল্পপতিদের নিয়ে দেশ শাসন করতে গেছে, তখনই তাদের পতন হয়েছে। এই কৃষিজীবী, আজ তোমাদের আত্মপ্রতিষ্ঠার সময় এসেছে। আমি কোনদিন বাঁচিয়ে বানিতে পারে? নিশ্চয়ই পারবো। আপনি বলুন তো এখন আপনি কোন দিকে যাবেন? আমি কোন দিকে চাইবে না চাইবে তা জানিবার তোমার দরকার কি? আপনারা তা নয়, ব্যাপারটা হচ্ছে আপনারা হচ্ছেন মিলিটারি মানুষ, তাই আপনাদের দিক বিদিকের উপরে আপনাদের মরণ বাঁচন নির্ভর করে। আসলে আমাদের হিন্দু মতে বলে আমি জানিতে চাহি আমার কথা। আরে আপনার কথাই তো বলছি, আপনি বলুন না এখন আপনি কোন দিকে যাবেন? এটা চাঁদিপুর, আমি চাইবে পেয়ালপুর এবং সাহেবগঞ্জ। দ্যাট মিন্স নর্থ সাইড। আমি উত্তরে চাইবে। উত্তরে? মানে উত্তরে আপনি পিয়ালপুরে যাবেন? আচ্ছা আচ্ছা, আমি দেখে নিচ্ছি, দাঁড়ান। না 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 না, ওদিকে আপনার আপাতত মৃত্যু ভয় নেই, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। এটাও তোমার বকশিস। হ্যাঁ, ওদিকে গেলে আমার মৃত্যু আছে বলিতে পারে। হ্যাঁ নিশ্চয়ই পারবো, কিন্তু বলবো না, কারণ বললে আপনি ভয় পেয়ে যাবেন, আর ভয় পেয়ে গেলে আমাকে হাত দেখাবেন না, আর আমাকে হাত না দেখালে আমার রোজগার বন্ধ হয়ে যাবে। কেমন? চলি চলি সাহেব, চলি। ইংরেজদের হাত থেকে নিজের মর্যাদা রক্ষা করতে তোমার ঝুঁকি আত্মহত্যা করেছে। যে তোমার ঝুঁকিকে ভ্রষ্ট প্রমাণ করতে চেয়েছিল, তোমার সেই বিশ্বস্ত বন্ধু তাকে ইংরেজদের হাতে তুলে দিয়েছে। শয়তান চূড়া মাঝিকে আমি আগে তুমি তোমার ভাই সিধুকে সামলাও। আহত হয়ে ওই হিংস্র বাঘের মতো ইংরেজদের সন্ধান করে বেড়াচ্ছে, আর তার পিছনে পিছনে যাচ্ছে ওই ইংরেজ সেনাপতি কর্নেল জেমস। এখন যদি থেকে ফেরানো না যায়, তাহলে তার অবস্থা হয়তো ঝুমকির মতো হবে। নাই নাই ঠাকুর বাবা, নাই। আমি সিধুকে হারাতে পারবো না। চুমকি পোগের ঘর মেয়া, আর সিধু আমার পেটের মায়ের পেটের ভাই। তাই কি আমি
কিছুতেই হারাতে পারবো না। হারাতে পারবো না। শুভবাবু, হারাতে পারবো না। সিধু! শুভবাবু, শক্তিমান বীর যোদ্ধা হয়ে তুমি কি করলে? ওই শয়তানের ছলে ভুলে তুমি নিজের বুকে নিজে ছুরি বসালে। বাবা, এ তুই কোন পরীক্ষায় আমাকে ফেললি মা? না 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 না, এই ব্যর্থ জীবনে আর আমি তোর পুষ্পাঞ্জলি দেবো না। ব্যর্থ জীবনে আমি